আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পড়া শুরু করছি। দেখেন যে আমরা এই প্রশ্ন শেষ করেছিলাম যে अल्लाह पाक के आखिरी नबी कौन है, उनका नाम और नसब मुबारक बताइए। এরপর আমরা আসছি রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম किस नबी की औलाद में से है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর বংশধর মধ্যে হতে এসেছেন? তো এটার উত্তর হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কি औलाद में से है। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। এর পরের প্রশ্ন আমরা যাই। দেখেন এর পরের প্রশ্ন আমরা যাচ্ছি হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम का नसब मुबारक कितने वास्तों से हजरत इस्माइल अलैहिस्सलाम तक पहुंचा है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা বা বংশধারা কয়টি মাধ্যমে কয়টি মাধ্যমে বা কোন কোন মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। এটার উত্তর হচ্ছে বুখারী শরীফ के मुताबिक বুখারী শরীফের অনুসারে হযরত আদনান तक 21 वास्तु হযরত আদনান পর্যন্ত 21 মাধ্যমে অর্থাৎ 21 বংশ পরম্পরায় 21 জন পুরুষের ধারায় এটা ঐক্যমত হয়েছে পর ইত্তেফাকে, মানে এটা ঐক্যমত 21 জন। তো তারপর उसके बाद এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম तक वास्तों के मुताल्लिक 4 কৌল है। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে 4টি মাধ্যম রয়েছে, 4টি কৌল মানে 4টি মত রয়েছে। 7, 9, 15 और 40। 7, 9, 15 এবং 40 অর্থাৎ এইভাবেও রয়েছে। এবং শারহে বুখারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থকারক মুফতি শরীফুল হক আমজাদি বলছেন যে রাজেহ মানে অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে 40 হি হ্যায়, অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে 40, অর্থাৎ 40 জন বংশ ধারাবাহিকতায় বংশ পরম্পরায় ক্রমান্বয়ে বংশধারায় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছেন। 40 পুরুষের বা 40 জন বংশধারা ব্যাপারে আলোচিত হয়েছে। আমরা এই পরের প্রশ্ন যাই। হুজুর নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का ताल्लुक अरब के किस खानदान से था। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযুক্তি আরবের কোন আহ, আহ, না, আমরা এই প্রশ্নটিতে যাব না। এটা আমরা এর পরের প্রশ্নে আসি। এর পরের প্রশ্ন হচ্ছে প্যারে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেলাদত কব হুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কখন হয়েছে। বেলাদত শব্দ আমরা নবীজির জন্য জন্ম শব্দটা ব্যবহার কম করব, আগমন তাশরিফ এগুলো বেশি দিব, এগুলো আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি সম্মান প্রদর্শন। মশহুর কৌল যেটা একদম জনপ্রিয় ভাষ্য হচ্ছে বা আধিক্য ভাষ্য যেটা, সেটা হচ্ছে মোতাবেক মানে অনুসারে যে অর্থাৎ জনপ্রিয় বা মশহুর যেটা বিখ্যাত ভাষ্য মত মোতাবেক অনুসারে আমুল ফিল অর্থাৎ হাতির বছর। হাতির বছর বলতে আমি আপনাদেরকে কি বলেছিলাম। হাতির বছর হচ্ছে এমন একটা বছর যে বছরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই বছরটার ব্যাপারে খুবই একটা জনপ্রিয় কৌল হচ্ছে হাতির বছর বা হাতির সাল। এটা কি? এটা একটা ইসলামের ঐতিহাসিক ঘটনা নির্দেশ করে। ইয়েমেনের শাসক আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে মক্কার কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহর নির্দেশ সে তা ব্যর্থ হয়ে যায়। এই ঘটনাটা 570 খ্রিস্টাব্দে হয়েছে এবং এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফের বছর। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো মশহুর কৌল যেটা হচ্ছে আমল ফিল, হাতির বছর কেমন, হাতির সাল 12 রবিউল আউয়াল 12 পীর অর্থাৎ সোমবার মোতাবেক 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল। 570 খ্রিস্টাব্দে এটা খুবই জনপ্রিয়, এখানে 571 দেওয়া হয়েছে। যা হোক, এটা দালালুন নবুওয়াতের মধ্যে এই রিওয়ায়াত রয়েছে এবং প্রেক্ষাপট রজবিয়ার মধ্যে রয়েছে। দালালুন নবুওয়াতের এটা প্রথম খণ্ডে হাদিস নম্বর 31। এরপর প্রশ্ন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি मुबारक आमद मुबारक आमद से जुड़े कुछ वाकयात बयान कीजिए। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम
আগমনের দিনের বিশেষ ঘটনা, হ্যাঁ, এটা কি করেন, আলোচনা করতে বলা হচ্ছে। আগমনের পূর্বে বা আগমনের দিন বিশেষ বিশেষ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বর্ণনা করতে বলেছে। জবাব হচ্ছে চাঁদ ওয়াকিয়াতি হ্যাঁ, কিছু ঘটনা এমন ছিল, চাঁদ মানে কিছু অল্প ঘটনা হচ্ছে। প্রথম নম্বরটা হচ্ছে দুনিয়া ভর কে বুত মুহ কে বল गिर पड़े, অর্থাৎ দুনিয়া ভর কে পৃথিবী জুড়ে, বুত মানে প্রতিমা, মুখ মানে মুখ, প্রতিমার মুখ কি হয়েছিল, প্রতিমার মুখকে বল গির পড়ে, অর্থাৎ প্রতিমার মুখ ভেঙে গিয়েছিল, অর্থাৎ প্রতিমার মুখের শক্তি, অর্থাৎ এক কথায় প্রতিমা ভেঙে প্রতিমা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তারপরে কি, ফারসকে মাজুসিও, পারস্য বা ইরানের অগ্নি উপাসক, অগ্নি পূজারী, यानी आग की पूजा करने वालों, আগুনের যারা পূজা করে, আগুন অগ্নি উপাসক যারা অগ্নি পূজারী, তাদের 1000 সে ভটকাই, ভটকা মানে ধাউ ধাউ করে জ্বলা প্রজ্বলিত আগুন, ইয়াকায়াক, ইয়াকায়াক মানে হচ্ছে একদম হঠাৎ আকস্মিক বুঝ গই, হঠাৎই নিভে গেল, এটা 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা হচ্ছে তিসরা কে মহল পর জলজলা তারে হয়ে গেল, তিসরা মহল মানে অট্টালিকার মধ্যে ভূকম্পন শুরু হয়ে গেল। দরিয়ায় সাবা, দরিয়ায় সাবার মধ্যে, সাবা কি হয়েছিল, খুশক অর্থাৎ শুকিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ওয়ালিদায়ে মাজেদা, অর্থাৎ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা के जिस्म अतहर से निकलने हुए, हैं, नूर, निकलने वाले नूर ने शाम के मोहल्लात रोशन कर दी। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারক থেকে, যে গর্ভ মোবারক থেকে যে নূর বের হয়েছে হচ্ছিল, ওই নূর মহলের বহুবচন মহল্লাত, মহল্লাত মানে অট্টালিকা, বিল্ডিং আর কি, অট্টালিকার মানে ওই নূর যেটা বের হচ্ছে, ওই নূর শাম শহরের সমস্ত মহলগুলো, অট্টালিকাগুলোকে আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে আপনাদেরকে। তারপরে পরের প্রশ্ন আপনারা বাড়ির কাছে থাকবে, प्यारे नबी के वालिदीन वालिदाइन करीमाइन का नाम और उनका मुख्तसर तारुफ बयान करें। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বার নাম এবং ওনাদের পরিচয় সম্পর্কে আলোচনা করতে হবে। মানে যে সংক্ষিপ্ত জীবনে আলোচনা করা হয়েছে, প্রশ্নটা দেখে আসবেন। তারপর হচ্ছে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এটা লাগবে না। তারপর হচ্ছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को वालिदैन का इंतकाल कब और कैसे हुआ, আমার নবীজির আম্মা আব্বা জানের পর্দা ইন্তেকাল কিভাবে কখন হয়েছে। তো এই 2টি প্রশ্ন দেখে আসবেন, পড়ে আসবেন, এবং আগের যে এই যে বাকি শুরুতে যে প্রশ্নগুলো পড়েছে এগুলো অর্থসহ, এবারত পরে অর্থসহ, এবারত অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে, এবারত পড়তে হবে, অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে ইনশাআল্লাহ, এবং কি এবং মূল বিষয়টাও আমাকে পড়ে দিতে হবে, শোনাতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।